কল্পনা করুন তো, মাঝরাত, চারপাশে সমুদ্রের গর্জন আর হাড় কাঁপানো ঠান্ডা। ঠিক সেই অন্ধকারে দাঁড়িয়ে আছে একদল তরুণ ক্যাডেট। তাদের শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, কিন্তু সামনে অপেক্ষা করছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তবে শিক্ষাটা কোনো মারণাস্ত্র চালানো নয়, শিক্ষাটা হলো নিজের বিছানা গুছিয়ে রাখা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে না? কিন্তু এই একটা কাজই ঠিক করে দেয় আপনি দিনটা কি নিয়ন্ত্রণে শুরু করবেন নাকি বিশৃঙ্খলায়। যিনি এই কথাটি বলছেন তিনি কোনো সাধারণ মানুষ নন, নেভি সিল কমান্ডার উইলিয়াম এইচ ম্যাকরেভেন, যার জীবন মানেই ছিল সমুদ্রের নিচে অপারেশন আর গোপন সব মিশন। কিন্তু অবাক করা বিষয় হল, তিনি যুদ্ধের ময়দানে বড় বড় অস্ত্রের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন ছোট ছোট অভ্যাসগুলোকে। এই বইটা শুধু সৈনিকদের জন্য না, এটা আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনের প্রতিদিনকার যুদ্ধগুলো সামলানোর জন্যে। ভোরবেলা ট্রেনিং ক্যাম্পে ইন্সট্রাক্টর যখন চেক করতে আসতেন, তিনি দেখতেন কার বিছানার চাদরের কোণাটা একদম নিখুঁতভাবে ভাঁজ করা। কেন জানেন? কারণ যে মানুষ সকালে নিজের ছোট একটা দায়িত্ব ঠিকভাবে করতে পারে না, সে বড় কোনো দায়িত্ব সামলানোর যোগ্য হতে পারে না। একটা গুছানো বিছানা হয়তো পৃথিবী বদলায় না, কিন্তু আপনার মস্তিষ্ককে একটা মেসেজ দেয়, আজকের প্রথম কাজটা আমি সাকসেসফুলি শেষ করেছি। ট্রেনিংয়ে একটা ব্যাপার ছিল যার নাম সার্কাস। কেউ যদি কোনো কাজ ঠিকমতো করতে না পারত, তাকে বাড়তি শাস্তি হিসাবে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম আর দৌড়ঝাঁপ করতে হতো। সবাই এটাকে ভয় পেত। কিন্তু দেখা গেল, যারা বেশি বেশি সার্কাসের শিকার হতো তারাই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠত। জীবনও ঠিক এমন। আমরা ফেইলারকে ভয় পাই, কিন্তু মাঝে মধ্যে এই ব্যর্থতাই আমাদের ভেতরে আসল শক্তিটা তৈরি করে দেয়। একবার প্রশিক্ষণের সময় কনকনে ঠান্ডা পানিতে সৈনিকদের গলা পর্যন্ত ডুবিয়ে রাখা হলো। অনেকেই যখন হাল ছেড়ে দিচ্ছিল, ঠিক তখন একজন সৈনিক গান গেয়ে উঠল। একে একে সবাই যোগ দিল। অবাক করার মতো হলেও সত্যি, সেই গানের সুরেই সবার শরীরের কাঁপুনি আর কষ্টটা অনেকটা সয়ে গেল। এই দৃশ্য আমাদের শিখিয়ে দেয়, জীবনের বড় বড় লড়াইগুলো একা জেতা যায় না, পাশে কাউকে লাগে। আমাদের সাথে এমন একজন ছিল যার উচ্চতা খুব কম, দেখতেও খুব সাধারণ। সবাই ভাবত টিকবে না, কিন্তু সে প্রমাণ করেছিল জোর আসলে পেশিতে থাকে না, থাকে হৃদয়ে। আপনি হয়তো আজ নিজেকে খুব ছোট বা দুর্বল ভাবছেন, কিন্তু সাহস মানে ভয় না পাওয়া নয়। সাহস মানে হল ভয় থাকা সত্ত্বেও এক কদম সামনে বাড়ানো। মাঝে মধ্যে পরিস্থিতি খুব এলোমেলো হয়ে যায়। সবাই যখন নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত, তখন কেউ একজন দাঁড়িয়ে যায় অন্যকে সাহায্য করতে। সাহস মানে সবসময় সিনেমার হিরোর মতো এন্ট্রি নেওয়া নয়। সাহস মানে হল সবাই যখন চুপ, তখন সঠিক কথাটা বলা। চরিত্র আসলে তখনই তৈরি হয় যখন আপনাকে দেখার মতো কেউ নেই, অথচ আপনি আপনার বিবেকের কাছে পরিষ্কার। অনেক সময় আপনি সবকিছু ঠিক করার পরও হারবেন। জীবন সবসময় ইনসাফ করবে না। কিন্তু মানুষের আসল পরিচয় জয়ে নয়, বরং আছাড় খাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর মধ্যে। মনে রাখবেন, ঢেউ আপনাকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু আপনিও পারেন সেই ঢেউয়ের ওপর ভেসে উঠতে। জীবনের শেষ বেলায় এসে কেউ আপনার ব্যাংক ব্যালেন্স বা কত বড় পজিশনে ছিলেন তা মনে রাখবে না। মানুষ মনে রাখবে আপনি কতটা ডিসিপ্লিনড ছিলেন আর কতটা মানুষের কাজে এসেছেন। মেক ইউর ব্যাড আসলে আমাদের খুব সাধারণ কিছু সত্যি মনে করিয়ে দেয়। বড় পরিবর্তন খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই। আমাদের হাতের কাছের কাজগুলো ঠিকমতো করাই বড় পরিবর্তনের শুরু। হয়তো আজ আপনার জীবন খুব অগোছালো, আপনি খুব ক্লান্ত, কিন্তু এই অন্ধকার চিরস্থায়ী না। আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, জাস্ট একটা কাজ করুন, বিছানাটা গুছিয়ে ফেলুন। একটা ছোট্ট অভ্যেস, একটা ছোট্ট ডিসিপ্লিন। দেখবেন ধীরে ধীরে আপনি আর আগের মানুষটা নেই। পৃথিবী বদলানোর আগে না হয় নিজের বিছানাটাই গুছিয়ে দিনটা শুরু করা যাক।